আসসালামু আলাইকুম। আজকা দক্ষিণ কোরিয়া থেকে আমার এক বড় ভাই নাইম ভাই উনি একটা ভিডিও দিতেছি আমি আমাদের উপদেষ্টা সার্জিস আলমের ভিডিওটা দর্শক দেখবেন। দেখার পরে ওনার কথাটি নাইম ভাই কথাটি শুনবেন, শোনার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম। বাবা একদম আস্তে আস্তে দেখো, এখানে কিছু নেতা সাহেব আছেন, সার্জিস আছেন, তোমরা ধৈর্য ধরো, ধৈর্য। আরে ক্ষমতা ক্ষমতা নিয়ে কমিটি নিয়ে কি অবস্থা। যাই হোক, এই ভিডিও বন্ধ করো, আমরা মূল ঘটনায় আসি। আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপস্থিতিতেই সার্জিসের সামনে দফায় দফায় মারামারি, মানে দুই চারটা সার্জিসের উপর পড়ে যেত যে নমুনা ছিল। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ নিয়ে তোমরা সভা সমাবেশ করবা, তোমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে আইসা নিজেরাই যে পরিমাণ কিলাকিলি করে নিজেদের এনার্জি হারাচ্ছ, হাত পা ভাঙ্গাভাঙ্গির ঘটনা ঘটছে। আইন ঠিক মতো চললে তোমরা একে অন্যের বিরুদ্ধে মামলা করলে যা ঘটবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বগুড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষ, যারা নেতা কর্মীরা আছেন, নতুন নেতা হয়েছেন, এত জীবন মানে অন্যদের পিছনে পিছনে স্লোগান দিতেন, হঠাৎ করে সব নেতা হয়েছে। নেতা হওয়ার পরে কি হয়েছে, মানে কার থেকে কে কত বড় নেতা, কার কত অনুসারী, আর লোকাল একটু পাওয়ার টাওয়ার আছে, বিভিন্ন জায়গায় গাড়ি টাড়ি ফ্রিতে পাওয়া যায়, তারপর হচ্ছে টাকা পয়সা মাশাআল্লাহ ভালো কামানো যায়। এই সুযোগগুলো পোলাপাইন কেন ছাড়বে অল্প বয়সে? তো এগুলো নিয়ে দফায় দফায় মারামারির ঘটনা। আজকে একই দিনে দেখেন কতগুলো ঘটনা। বিকাল 5:15টার দিকে শহীদ টিটু মিলনায়তন চত্বরের এনসিপির মুখ্য সংগঠক সার্জিসের উপস্থিতিতেই তাদের নেতাকর্মীরা এভাবে প্রকাশ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিকেল 4:30টার দিকে সমাবেশের স্থলে পৌঁছান সার্জিস এবং এনসিপির বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা সকলে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ মিছিল নিয়ে পৌর পার্ক চত্বরে প্রবেশ করে। সমাবেশে প্রধান অতিথি সার্জিস আলম মঞ্চে বসেছিলেন এবং এনসিপির অন্য কেন্দ্রীয় নেতারা তখন বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বৈষম্য বিরোধীর একটি পক্ষ সার্জিস আলমের বিরুদ্ধে স্লোগান দেন। তখনই সার্জিসের পক্ষ নিয়ে অন্যরা তাদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এত বড় সাহস, তুই নেতার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিস, বেটা চিনস সার্জিস ভাইকে? জীবন দিয়ে আলম কইয়ে ঝাপাইয়া পড়ছে, তোমরা জীবন দিবে, আমরা চাই থাকো, মারস টাকা। এরপরে মারামারি। দর্শক, এক পর্যায়ে তুমুল মারামারি হয়। দুই পক্ষের মারামারির সময় সমাবেশের মঞ্চে বসে বক্তব্য দিচ্ছিলেন এনসিপি নেতারা, কারণ বক্তব্য চালাই যেতে হবে, মাইকে যেন চিল্লাবাল্লার আওয়াজ বেশি না শোনা যায়। কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাহসান রিয়াজ সহ আরো বেশ কয়েকজন তারা 1 মিনিটের মতো করে বক্তব্য দেন, আর সার্জিস আলম 4 মিনিটের বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ থেকে নেমে চলে যান, কারণ পরিস্থিতি ভালো না, কখন কোনটা এসে উপরে পড়ে। বগুড়া থানার ওসি বলছেন, সার্জিস মঞ্চ ওঠার পর এনসিপি সমর্থকদের একটি অংশ এনসিপিরই তার বিরুদ্ধে স্লোগান দেয়। অপর অংশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এখন এনসিপির মধ্যে সার্জিসের বিরোধিতায় একটা টিম কাজ করছে। কেন করছে? সার্জিসের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন অ্যাক্টিভিটিস, কেউ কেউ মনে করছেন এনসিপির মধ্যে সার্জিসের থাকাটাই আর উচিত না, বা সার্জিস আছেন, এটা অনেকে মানতে পারতেছেন না। তো এই যে নিজেদের মধ্যে সার্জিসকে মানা না মানা, অথবা আমার নেতা সার্জিস থেকে তোমার নেতা হাসনাত কি বড় নাকি মাসুদ ভাই ছোট, এইরকম ইস্যুগুলো কিন্তু এখন ভেতরে ভেতরে নানান ঝামেলা পাকাচ্ছে, যেটার বহিঃপ্রকাশ আজকে এনসিপির নেতা কর্মীরাই সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে স্লোগান দিয়া, আর বাকিরা এসে একদম ছাত্রলীগ স্টাইলে একদম কথা কবি খেলামো এরকম স্টাইলে থামানোর চেষ্টা করছে। তো আমরা এখান থেকে শিক্ষণীয় কি? ক্ষমতার ভাগাভাগি, দলাদলি, ধান্দাবাজি, এগুলোতে এক পক্ষ আরেক পক্ষকে মারবে, আর এখান থেকে নতুন বাংলাদেশের স্বপ্ন, এগুলা ভাই শুধু পকেট ভরার জন্যই আসলে আজকাল এই গল্প হচ্ছে। এছাড়া কার্যকর আপনি এদের মধ্যে কি দেখেন? আমরা দেখি বিএনপির কমিটির মারামারি হয়, এটা হয়, আমরা দেখি অভ্যস্ত, আওয়ামী লীগেরটাই হয়, এখন এনসিপির মধ্যে হয়।